নয়নাবিরাম প্রকৃতির রানী, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা খাগড়াছড়ি। সারা বছরই এখানে পর্যটকের পদচারণা থাকে। তবে চলতি মৌসুমে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনগুলোতে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের সমাগম ঘটছে আগের চেয়ে দ্বিগুণ। পর্যটকরা আগাম বুকিং করেছেন মোটেল ও রিসোর্টগুলোতে। খাগড়াছড়ি জেলার বিখ্যাত পর্যটন স্থানগুলো যেমন আলুটিলা, জেলা পরিষদ পার্ক, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক এবং সাজেক ভ্যালি এ সব জায়গায় পর্যটকদের উপস্থিতি বাড়ছে। এভাবে যদি পর্যটক আসা অব্যাহত থাকে তবে রাজস্ব আয় বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। যা দেখলাম মনে হচ্ছে প্রকৃতির রূপের রানী। প্রকৃতি একদম নিজ হাতে ঢেলে সাজিয়ে দিয়েছে খাগড়াছড়ি। যেমন এটা হচ্ছে প্রাকৃতিক সুড়ঙ্গ, এই আলুটিলা গুহা। তারপর যদি আর একটু ওদিকে যায় তাহলে রিসাং ঝর্ণা, যেখানে ঝর্ণা থেকে একদম স্রোতস্বিনী ঝর্ণা নিচে নেমে মানে ডুবে আবার ভেসে ওঠা যায়, এরকম চমৎকার একটা জায়গা। এখানকার সৌন্দর্য দেখে আমরা অনেক মুগ্ধ হয়েছি। এখানকার গুহা এবং বিভিন্ন জায়গাগুলো অসাধারণ ছিল বলতে গেলে এক কথায়। এর আগে যখন আসছিলাম, অনেক আগে 2004 সালে এসেছিলাম, তখনকার পরিবেশের সাথে এখনকার পরিবেশ যদিও মিল নেই, কিন্তু এখন যেভাবে জমজমাট, ওই সময় ওরকম জমজমাট ছিল না। তো সব মিলিয়ে চমৎকার, যথেষ্ট সাজানো গোছানো। আসলে মাঝে মাঝে সবার আসাই দরকার, এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য মনটা ফ্রেশ হয়। সারা মাস কাজের ব্যস্ততার মাঝে একদিন প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে আলাদাই মজা। বর্তমান মৌসুমে পর্যটন সমাগম বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনগুলোতে খাগড়াছড়িতে পর্যটকদের সমাগম বেড়ে যাচ্ছে। আগাম বুকিং হয়ে যাচ্ছে বেশিরভাগ হোটেল মোটেলগুলো। বর্তমানে পর্যটকের মৌসুম, এই মৌসুমে পর্যটক আগমন খুব বাড়ছে এবং এরকম যদি পর্যটকের আগমন হয়ে থাকে তাহলে আমাদের রাজস্ব আয় বাড়বে। আমার মনে হয় আপনার এই আগামী এই ফেব্রুয়ারি মার্চের ইয়ে পর্যন্ত আপনার রোজা আগ পর্যন্ত এরকম বাড়তে থাকবে। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। ইতিমধ্যে আমাদের হোটেল বুকিং হয়ে গেছে এবং আমরা প্রত্যাশা করছি যে আগামীতে এইভাবে পর্যটকের আগমন অব্যাহত থাকবে। গত সময়ে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম সেটা হয়তো আমরা আশা করি যে পর্যটকদের অব্যাহত আগমনে পুষিয়ে নিতে পারব। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন। পর্যটন স্পটগুলোতে মোবাইল ডিউটি এবং সিভিল টিম ডিউটি দেওয়া হচ্ছে যেন পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারেন। খাগড়াছড়িতে অনেকগুলা পর্যটন স্পট আছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় হয়। তো সেক্ষেত্রে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি। পাশাপাশি এখানে টুরিস্ট পুলিশ আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, সবাই মিলে আমরা জয়েন্টলি আমরা নিরাপত্তা দিচ্ছি এবং এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা নাই। পর্যটকরা অনেক খুশি। প্রতিদিনই খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটন শিল্পকে বিকশিত করতে কাজ করছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। সাজেককে কেন্দ্র করে আমাদের খাগড়াছড়িটা ট্রানজিট হিসেবে অনেকটা ইউজ হয়, কিন্তু এখানে পর্যটকরা আসেন এবং তাদের নিরাপত্তার বিষয়ে আমি ইতিমধ্যেই পুলিশ বিভাগ রয়েছেন, আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবার সাথে সমন্বয়ের মাধ্যমে তাদের নিরাপত্তার বিষয়ে কথা বলেছি এবং এখন পর্যন্ত পর্যটকদের যে এখানে উপস্থিতি সেখানে বড় ধরনের কোনো আমরা আশঙ্কার মধ্যে নাই তারা, এবং তারা বেশ ভালোভাবে যাতায়াত করছে। তবে আমি মনে করি যে এখানে পর্যটকদের যে সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমরা আরও মান বৃদ্ধি করতে পারি। আমাদের এ বিষয়ে পরিকল্পনা রয়েছে যে কিভাবে তাদেরকে আরও নিরাপদে আমরা গন্তব্যে পৌঁছানো থেকে শুরু করে তাদের ফিরে যাওয়াটা নিশ্চিত করতে পারি। এ বিষয়ে জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে এবং আমরা আগামীতে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি, যেটির মাধ্যমে তাদের আশা করি সেবার মান বৃদ্ধি পাবে।